ঈদ আনন্দ মিছিল হোক আর যেটাই হোক, রাস্তাঘাটে আসলে এই জাতীয় র্যালি ইত্যাদি আমরা যখন বের করি, সেই র্যালিগুলো যদি শরিয়ার অন্য কোনো নিষেধাজ্ঞার মধ্যে না পড়ে, যেমন র্যালি বের করতে গিয়ে আপনি মানুষের চলাচলে ব্যাঘাত করলেন, মানুষের অসুবিধার কারণ হলেন, অথবা নারী পুরুষ সেখানে পর্দার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিশে গেল, সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকলো বা মিউজিকের ব্যবহার থাকলো, এসব বিষয়গুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে না। কিন্তু যদি সেগুলো না থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে সেক্ষেত্রে আনন্দ এবং উৎসব করে রাস্তায় বের হওয়া এটা নিষেধ না, মোটা দাগে এটা নিষেধ না। কিন্তু আমরা যখন রাস্তায় জাতীয় র্যালি বা মিছিল বের করি, সাধারণত রাস্তাঘাট বন্ধ করে, গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে করি, সেটা তো আসলে অন্য মানুষদেরকে অধিকার নষ্ট করে করা হয়। এটা গণতান্ত্রিক সিস্টেম হতে পারে, শরীয়ত আসলে এটাকে মানুষকে কষ্ট দিয়ে এভাবে রাস্তা দখল করার অনুমোদন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আল জুলুস আলা তারিক, তুমি রাস্তা দখল করবে না, রাস্তায় বসবে না, কারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হবে, সেটা খেয়াল রাখা দরকার। আর তাছাড়া ঈদের যে সুন্নাহ, এই সুন্নাহগুলো ভেরি ক্লিয়ার। এখন আবার নতুন করে র্যালি বের করার একটা সুন্নত যেন না হয়, কারণ এটা যখন আস্তে আস্তে এস্টাবলিশড হয়ে যাবে, তখন মানুষ মনে করবে ঈদের দিনের সেমাই খাওয়া, চিনি খাওয়া, অন্যান্য কাজের পাশাপাশি একটা আমল এটাও যে আমরা একটু র্যালিতে বের হব। এটা সকল যদির পরে, সকল শর্তের পরে এটা জায়েজ হতে পারে, বহু শর্ত সাপেক্ষে, কিন্তু এটা গুনাহে পর্যবসিত হয়ে যেতে পারে, সে আশঙ্কা থাকলে এটা বরং না জায়েজ হবে। কে কি করেছে, কোন আমলে কি করেছে সেটা দেখে অনুসরণ করে এটা করাটা আমাদের উচিত হবে না। এর ভালো মন্দ দিকগুলো নিরূপণ করা দরকার। অন্তত ঈদ একটা ইবাদত, শরিয়ার একটা বিষয়, বিধান অন্তত ওলামা ইকরামের সাথে পরামর্শ এবং দিক নির্দেশনা এখান থেকে নেওয়া দরকার। বাইতুল মুকাররম আছে, দেশের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, কোরআন সুন্নাহর আলোকে যারা গাইড করতে পারবেন তাদের পরামর্শ নেওয়া দরকার। ছোটবেলায় শুনেছিলাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন, তখন তার মুসল্লিরা প্রতি লক্ষ্য রেখে কেরাত দৈর্ঘ্য নির্ধারণ করতেন। অর্থাৎ মুসল্লিদের মধ্যে যদি বৃদ্ধ মানুষ এবং শিশুসহ অভিভাবক থাকতেন, তখন আয়াত ছোট করতেন। প্রশ্ন হলো, এটি কি সহিহ হাদিস? আজকাল শোনা যায় না। হ্যাঁ, এটা সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঠিক না অবশ্য যে প্রত্যেক নামাজেই আপনার এভাবে আলাদা প্যারামিটার দিয়ে মাপতেন, এটা না। তবে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এরকম ঘটনা দেখা গেছে যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন, তিনি নামাজ শর্ট করেছেন, নামাজ সংক্ষেপ করেছেন। সংক্ষেপ করে সালাম ফিরে বললেন, পিছনে হয়তো মেয়েরা ছিল, বলছেন যে কার বাচ্চা কাঁদতেছে সে বাচ্চা ধরো। নামাজ তিনি যেন সংক্ষেপ করেছেন। সেন্স অনেক গুরুত্বপূর্ণ। অনেক ইমাম সাহেব আছেন ইমামতি করেন কিন্তু সেন্স নেই। এক ব্যক্তি তার এলাকাতে ইমামতি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এমন কেরাত ধরতেন পিছনে মুসল্লিদের 12টা বেজে যেত। তো তারা এসে নবীজির কাছে নালিশ করছেন, হে আল্লাহর রাসূল, আমাদের ইমাম সাহেব এমন কেরাত ধরে, আমরা কাস্টম করে এসে, ওনার হয়তো অনেক সময় আছে হাতে, প্রচুর পরিমাণ সময় আছে, উনি সেটা করে, কিন্তু আমাদের কষ্ট হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, সল্লি মাআহুম সলাতা আদআফিহিম, তুমি যখন ইমামতি করবা সবচেয়ে দুর্বল লোকটার কথা মাথায় রেখে ইমামতি করবা। তো এখান থেকে বোঝা যায় মোটা দাগে এটা ঠিক যে ইমাম সাহেবের খেয়াল রাখতে হয় মুসল্লিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। আপনারা যখন হারামাইনে নামাজ পড়েন, বিশেষ করে মক্কাতে, লক্ষ্য রাখবেন মক্কার ইমাম সাহেবরা নামাজ একটু তুলনামূলক অনেক সময় একটু তাড়াহুড়া করে পড়ে। আমরা অনেকে বিরক্ত হই যে এত লাখ টাকা খরচ করে আসলাম, ইমাম সাহেব একটু তৃপ্তি ভরে তেলাওয়াত করবে, কি হুলস্থুল করে। আপনি চিন্তা করেন, মক্কার ইমাম সাহেব যখন ওখানে দাঁড়ান, তার পিছনে এই যে রমজানে মনে করেন শেষ জমাতে হয়তো 20 লাখ 30 লাখ মানুষ দাঁড়াইছে। এই 30 লাখ মানুষের মধ্যে মেজরিটি মানুষ খোলা আকাশের নিচে ভয়ঙ্কর রোদের মধ্যে তারা দাঁড়াইছে, সে আরবের রোদ। অনেকে আছে রাস্তায় দাঁড়াইছে, যে রাস্তার নিচে পাও দিলে পায়ে ফোসকা ফুটে যাবে। সেজদায় যেহেতু ইমাম সাহেব লম্বা সময় লাস্টিং করে, বহু মানুষের কপালে ফোসকা এমনি ফুটে যাবে। যারা মক্কায় গেছেন জানেন রাস্তায় নামাজ পড়লে কি পরিমাণ গরম থাকে। তখন ইমাম সাহেবদের এগুলো লক্ষ্য রাখতে হয়। মহিলারা যারা সেখানে নামাজে সামিল হন, তাদের অনেকের বাচ্চা কান্নাকাটি, নানান অসুবিধা হয়। এই জন্য ইমাম সাহেবদের এই সেন্সটা থাকা দরকার যে মুসল্লিদের কারোর অনেক বেশি কষ্ট হচ্ছে কিনা সেটা খেয়াল রেখে। আবার এর মানে এই না যে আমাদের মুসল্লিরাও তো এখন আজকাল এমন ফাঁকিবাজ হয়েছি যে আমরা চাই ইমাম সাহেব শুধু ইন্না তাইনা আর কুল আল্লাহ পড়ুক। হ্যাঁ, এটাও হওয়া উচিত না। মুসল্লিদের যেমন ধৈর্য ধারণ করা উচিত, আবার ইমাম সাহেবদেরও সেন্স থাকা উচিত
ওই যে আমাদের কেশে এসে ফেসবুকে লিখছে একটু ভিতরের ইমামতি করার শখ ওনার। কেন? কারণ ওই দিন আমাদের ভিতর কে জানে বাইরের অন্য কেউ পড়াইছে, লম্বা করছে, ওনার কষ্ট হয়েছে। উনি যে লিখছে ফেসবুকে লিখছে, উনি আমি দেখলাম যে আমার শখ হলো সব ইমামগুলোরে মুক্তাদি বানায় আমি একটু ইমামতি করে বিতির পড়াই। দেখতাম একদিন যে 20 রাকাত তারাবির পরে লম্বা বিতিরের মজা কেমনে বলে, কারে বলে, কত প্রকার কী কী, এটা তাহলে ওনার কষ্ট হয়েছে দেখে তো লিখছে। এখন যে ইমাম আছে তিনি সুন্নত কেরাত যদি পড়েন যথেষ্ট। বিতির নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন, ব্যাস এনাফ। এখন আপনি সুন্নত কেরাত ব্রেক করে একবারে 3 পৃষ্ঠা পড়লেন, আপনি রাতে তাহাজ্জুদ পড়তেছেন, কিয়ামুল লাইল করতেছেন, লম্বা করেন যত খুশি, এটা নফল নামাজ। কিন্তু ফরজ নামাজের জামাতে মুক্তাদি দিয়ে খেয়াল করতে হয়। ইমাম সাহেব ইমামতি করার সময় জামাতের যে থাকে, কেরাতের যে পরিমাণ সময় বরাদ্দ থাকে, একাকী নামাজে কি করেন এটা হলো ইম্পর্টেন্ট। একাকী নামাজটা যেন এর চেয়ে আরও দৈর্ঘ্য হয় সেটা খেয়াল রাখা কর্তব্য আমাদের। জি, জাযাকাল্লাহ খাইর। মাগরিবের ফরজ নামাজ শেষ সাকাত পেলে বাকি নামাজ কিভাবে পড়ব? মাগরিবের ফরজ নামাজ যদি আপনি শেষ সাকাত পান তাহলে সেক্ষেত্রে শেষ সাকাতটা পূর্ণাঙ্গ করলেন, ইমাম সাহেব সালাম ফিরাইলেও আপনি সালাম ফিরালেন না, আপনি দাঁড়াবেন, দাঁড়ায়া সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা মিলাবেন। এরপরে আপনি রুকু সিজদা দিয়ে বসবেন। কেন বসবেন? কারণ এটা আপনার কত নম্বর রাকাত? দ্বিতীয় রাকাত। 1 রাকাত ইমামের সাথে পড়েছেন, এটা সেকেন্ড রাকাত, সো আপনাকে বসতে হবে সেকেন্ড রাকাত হিসাবে। এরপরে দাঁড়ালেন, দাঁড়ায় আবার সূরা ফাতিহা সূরা মিলালেন, রুকু সিজদা করলেন, লাস্টের রাকাতে আবার বসবেন না দাঁড়ায় যাবেন? বসতেই হবে। কেন? ওইটা তো শেষ রাকাত, ফিনিশিংয়ে যেতে হবে। বসে আত্মায়াত দরুদ পড়ে দোয়া মোছার পরে সালাম ফিরাবো। তাহলে মাগরিবের নামাজ যদি কেউ লাস্টের রাকাত পায় তাহলে তার বৈঠক কয়টা হবে? 3টা হবে। ইমামের সাথে একটা, ওইটাতে তার বসার কথা ছিল না, প্রথম রাকাতে বৈঠক হয় না। কিন্তু যদি ইমামের সাথে আছে, ইমামের অনুকরণটা গুরুত্বপূর্ণ, সেজন্য তিনি অনুকরণের স্বার্থে বসেছেন, কিন্তু ওইটা তার বসার কথা ছিল না। আর বাকি 2টা তো বসতেই হবে। তো সব মিলিয়ে 3টা বৈঠক হবে। ওযু করার সময় কি কি দোয়া পড়তে হয়? ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। বিসমিল্লাহ বলে আমরা ওযু শুরু করে দেব। আর ওযুর শেষ আমরা কালিমায়ে শাহাদা পাঠ করব এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ আমাকে তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে শামিল করেন। বাস এ দোয়া আর কালিমায়ে শাহাদা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া, অনেক বই পুস্তক আছে, এগুলো সবই ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নেই। হাত ধোয়ার দোয়া, মুখ ধোয়ার দোয়া, কুলি করার দোয়া, নাকে পানি দেওয়ার দোয়া আলাদা আলাদা, এরকম কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়নি। তাহলে শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, শেষ হবে কালিমায়ে শাহাদা এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন দিয়ে, বাস।